নমস্কার, ওম সাইরাম বন্ধুরা। আড্ডা উইথ বর্ণালীতে আমি আবার চলে এসেছি। পটল চিংড়ির দোরমা নিয়ে চলে এসেছি। দেখুন আমি রেসিপিটা কি করে বানাই, আপনারা দেখতে থাকুন। পটল চিংড়ির দোরমা করতে গেলে পটলটাকে কিভাবে কেটে নিতে হয় সেটা দেখুন। আগে এটাকে এইভাবে আঁচড়ে নিতে হবে। পটলটাকে আঁচড়ানোর পরে এর খোসাগুলো সব বেরিয়ে যাবে। তারপরে একটা পাশের মুখ একটু একটু বড় বড় পটল হলে ভালো হয়, এই অল্প করে কেটে নিলাম। আর এই যে এই পাশের মুখটা একটু বেশি করে কেটে নিলাম। এবার দেখুন একটা চামচ নিলাম, কাঁটা চামচ বা এমনি চামচ যেটা হোক, এই চামচের এরকম নিয়ে এটাকে এইভাবে এর ভিতরে আস্তে করে দিয়ে এইভাবে ঘোরাতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন, এবার ঘোরানোর সাথে সাথে পটলের ভিতরের যে দানাগুলো সেগুলো বেরিয়ে আসছে, ভিতরটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। পুরটা আমরা এর ভিতরেই ঢোকাবো। তো এই দানাগুলো কিন্তু ফেলে দেয়া যাবে না, এই দানাগুলোও কিন্তু চিংড়ি মাছের সাথে এটাকে পুরটাতে কাজে লাগবে আমার। দেখুন, দেখুন পুরোটা ফাঁকা হয়ে গেছে ভিতরে। পটলগুলো কেটে রেখেছিলাম এইভাবে, পটলগুলোতে কিছু না, শুধু একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এই যে নিয়ে এটাকে একটু ভেজে নেবো হালকা করে। এই যে এই যে পটলগুলো দেখুন ভেজে নিচ্ছি তেলে। তেল গরম হয়ে গেছে, এই তেলে পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজার পরে দেখুন বন্ধুরা এরকম হয়েছে। এই যে এটাকে এবার একটু ঠান্ডা করে নিয়ে পুরটা রেডি করে পুরটা ভরবো এর ভিতরে। যেমন হয়েছে ভাজার পরে, এবার পটল চিংড়ি দিয়ে যেটা করব আমি দোরমা, সেটার পুরটা রেডি করছি। পুরটা রেডি করতে গেলে দেখুন একটু তেল দিয়ে দিয়েছিলাম, একটু কালো জিরে দেবো অল্প। তারপরে এটা পটলের থেকে একটু যেটা বেরিয়েছিল দানাগুলো, শ্বাসটা, সেটা একটু আমি বেটে নিয়েছি আর একটু গোটা রেখেছি অল্প করে। এই যে গোটাটা দিয়ে দেবো। দেখুন যেটা বেটে রেখেছিলাম, এই যে সেইটা পটলের, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে চিংড়ি মাছটাকে বেটে রেখেছি, আধা আধা পেশা করে বেটে রেখেছি। চিংড়ি মাছটাকে সিদ্ধ করে বেটে রেখেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। হচ্ছে একটু হলুদ দেব, একটু জিরের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব। আর এটাতে বাটা আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই বাটাটা একটু দেব। একটু ভালো করে নাড়িয়ে নিই, মিশিয়ে নিই। চিনি দিয়ে দিলাম এর ভিতরে। আর এই যে গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে এই পুরটাকে ভালো করে একদম একটু টাইট টাইট মতন হবে পুরটা, তার জন্য এটাকে ভালো করে কষাতে হবে। পুরটা রেডি হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন পুর প্রায় আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপরে পুরটা কি করে পটলের ভিতরে ভরতে হবে আপনাদেরকে দেখাবো। ফিরে আসছি আবার। এবার দেখুন বন্ধুরা, এই যে পুরটা তৈরি করা রেডি হয়ে গেছে। এই পুরটা পটলের ভিতরে এইভাবে ঢুকিয়ে নেব, অল্প অল্প করে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে একটু ভেতরে আঙুল দিয়ে এই যে এইভাবে ঢুকিয়ে নেব। দেখুন এবার এই যে এইভাবে ভিতরে পুরটা ভরে নিয়েছি।
দেখুন বন্ধুরা, পটলগুলোতে পুরো পুর ভরা রেডি হয়ে গেছে। এবার আমি কি করে এর গ্রেভিটা তৈরি করব সেটা দেখাচ্ছি, দেখিয়ে আবার ফিরে আসছি। এখানে একটু ফোড়নে দিলাম, এই এলাচ লবঙ্গ দারচিনিটা ফোড়নে দিলাম। তারপরে এটাতে দেব, এই যে এটাতে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই পেস্টটা দিলাম। ভিতরে এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এটাকে মিক্সড করে নিয়ে এবার এই পেস্টটা আছে হচ্ছে কাজু বাদাম আছে, কিচমিচ আছে, চালমগজ আছে, অ্যালমন্ড আছে, এগুলোকে পেস্ট করে একসাথে, আর পোস্ত দিয়ে পেস্ট করে এইটা বানানো, এইটা আমি এর ভিতরে দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না ওঠে তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে দেব এতে স্বাদ অনুযায়ী লবণ দেব, স্বাদ অনুযায়ী চিনি দেব, দিয়ে এটাকে নাড়াতে থাকবো। দেখুন এটা এরকম হয়েছে। এবার একটু এটাতে জল দিয়ে দেব সামান্য। জলটা একটু, এটা একটু জলটা দিলাম, এই গ্রেভিটা একটু ফুটে উঠলে পটলগুলো আস্তে আস্তে এক এক করে বসিয়ে দেব। দেখুন ফুটতে শুরু করেছে প্রায়। দেখুন পটলগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার এই যে পটল দিয়ে ভিতরে চিংড়ি মাছের পুর দিয়ে দোরমা রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি খেতে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। নমস্কার।